পার্সেন্টেজ মানে শতকরা। বাই করার প্রথম নিয়ম হচ্ছে যদি বলা হয় 10%, এখানে দেখো যদি বলা হয় 10%, এর মানে কি 10% মানে হচ্ছে উপরে 10 হবে আর নিচে হবে একদম 100। এটা প্রথম ক্লাস, তাই সহজটা দেখাচ্ছি, তারপরে আরও অ্যাডভান্সে আসবো বেশি লেভেলে। 10% মানে হচ্ছে 10/100, মানে 10 বসলে উপরে পার্সেন্টের জন্য একটা নিচে 100 বসবে, 0 0 কাটবে, 1/10। যদি বলা হয় 20%, 20% মানে হচ্ছে 20 উপরে নিচে 100, 1/5, মানে 20% মানে কত 1/5। তারপরে এভাবে 25% মানে 1/4। এবার পার্সেন্ট বাই করার প্রথম নিয়ম। তারপরে শর্টকাটগুলো মনে রাখতে হবে, যেমন হচ্ছে এই 1/1 মানে হচ্ছে 100%, তারপর 1/2 মানে হচ্ছে 50%, তারপরে 1/3 মানে হচ্ছে 33.13%, তারপর 1/4 মানে 25%, 1/5 মানে 20%, 1/6 মানে 16.23%, তারপর 1/7 মানে 14.27%, তারপর 1/8 মানে 12.12%, তারপর 1/9 মানে 11.19%, আর 1/10 মানে 10%। একটা এক্সাম্পল দেখাই, যদি কোনো জিনিসের মূল্য 14.27% হারে বাড়ে, আর এখন মূল্য হচ্ছে 49 টাকা ধরো, তাহলে কত টাকা হবে এই 14.27% বাড়ার ফলে? এটা ভাঙা খুব মুশকিল। তো সূত্র কী আছে এখানে দেখো, 14.27 মানে কত 1/7, মানে কি 49 টাকা আছে, এখানে 7/1 ভাগ বাড়বে, মানে কত হবে 8 হবে। শর্টকাট নিয়ম দিয়ে 7 7 49, 7 8 56, শর্টকাটে বেরিয়ে গেল। এখন যদি এটা ভাঙতে 14.27%কে ভেঙে অনেক বড় হয়ে যেত। শর্টকাট নিয়ম কি, 14.27% মানে 1/7, মানে 7 1 বাড়ছে, তো 7 নিচে উপরে 8, তো 7 কেটে গেল, 7 8 56, এভাবে এটা শর্টকাট। এবার চলে আসি অঙ্কতে। 1/4 কত শতাংশ হচ্ছে 3/4? এখন কি বলছে 1/4 কত শতাংশ হচ্ছে 3/4? এর যেটা বলবে এর, সেটা হচ্ছে নিচে বসবে এর, তো এখানে 1/4 এর মানে এটা বসবে নিচে 1/4। কত শতাংশ 3/4, যেটা বার করতে বলবে সেটা সবসময় উপরে বসবে 3/4, একটা বসবে 100 শতকরার জন্য। এটার নিয়ম কি, যা আছে উপরে বসে যাবে 3/4, আর নিচেরটা পাল্টে যাবে, মানে 4টা চলে যাবে উপরে আর একটা চলে আসবে নিচে, গণিত 100, 4 4 কেটে গেল, 3 100 300, তো কী হলো 1/4 300% হচ্ছে 3/4। এবার একটা করে দেখি, যদি বলা হয় 2/5 কত পার্সেন্ট হচ্ছে 3/5, কে বাই করবে? 3/5 উপরে বসবে, নিচে বসবে 2/5 গণিত 100। এটা ক্যালকুলেশন করো, কমেন্টে জানাও কত হলো। তারপরে এটা দেখো 5600 কত শতাংশ হচ্ছে 2800। এটা কিন্তু অনেক বড় অঙ্ক, এটা শর্টকাটে করার নিয়ম কি, প্রথমে এটাকে অনুপাতে ভেঙে নিতে হবে। 2800 একে 2800, 2800 দুগুণ 5600, মানে কি 1:2 চলে এলো। তা বলছে 2-এর কত শতাংশ হচ্ছে 1, তা 2-এর এর বলেছে, এরটা সব নিচে বসবে আর যার বাই করতে সেটা হবে উপরে 1 গণিত 100, 2 দিয়ে কেটে গেল 50, কত হলো 50%। সবসময় বড় থাকলে সেটাকে অনুপাতে প্রথমে ভেঙে নেবে। যদি অঙ্ক ধরো এরকম থাকে 1.212, এর কত শতাংশ হচ্ছে 2.424। প্রথমে তো পয়েন্ট চলো, আবার দ্বিতীয়ত অনেক বড় অঙ্ক, তাই এটাকে ভেঙে নেবে অনুপাতে, এটা হবে 1, এটা হবে 2, এবার বাই করবে হবে।
শর্টকাট নিয়ম এটা বাই করার। তারপরে হচ্ছে 5 কিমি। 5 কিমির 30% কত? এখানে বলা হচ্ছে 5 কিমি, তো 5 কিমি 30%, এটা কিমিটা প্রথমে মিটার নিয়ে আসতে হবে। তো 5 কিমি মানে হচ্ছে 5000 মিটার। 5000 মিটার, এই 5000 মিটার 30% মানে 30%, মানে 30/100, 30% মানে কত? 0 0 কেটে গেল, 5 3 15, 1500। তো কী হলো? 5 কিমি 30% কত হলো? 1500। এবার দেখো নেক্সট হচ্ছে 20 মিটার। 20 মিটারের কত শতাংশ হচ্ছে 30 সেমি। 20 মিটারকে ভাঙতে হবে আগে তোমাকে সেমিতে। মিটার থাকলে সমস্যা নাই, মিটার দিয়ে ডাইরেক্ট করে দিচ্ছি। 20 মিটারের 30% বাই 100, 0 0 0 0, 3 2 6। না সরি, এটা ভুল হয়ে গেছে অঙ্কটা, আমি দেখিনি। 30% বলা, এখানে বলা আছে অঙ্কটা যে 20 মিটারের কত শতাংশ হচ্ছে 30 সেমি। তো মিটারকে প্রথমে সেমিতে আনতে হবে প্রথমে আমাকে। তো 20 মিটার মানে হচ্ছে 2000, 20 গুণ 100 মানে 2000 সেমি। এই 2000 সেমির কত পার্সেন্ট হচ্ছে 30 সেমি? তো কী হবে? 30টা উপরে বসবে, নিচে বসবে 2000, গুণ হবে 100। 3টা 0, 3টা 0 কেটে গেল, 3/2 মানে 1:5। বলা আছে 30 সেমি 2000-এ কত পার্সেন্ট? তো উপরে 30 বসবে, নিচে বসবে 2000 গুণিত 100। এই নিয়মটা এইভাবে করতে হয়। তারপর হচ্ছে দেখো 31% হচ্ছে 248 টাকা, তাহলে 25% কত টাকা হবে? এখানে যদি বাই করতে যায় বড় করে 31% মনে এত, 1% মনে এত, 100% মনে এত, এভাবে করতে গিয়ে খালটা দরকার নেই, একদম শর্টকাটের নিয়ম হচ্ছে 248 মানে হচ্ছে 31, তাহলে 25% মানে কত? এসব অঙ্ক পরীক্ষা খুব পড়ে একদম, আর শর্টকাটে একদম বাই করার নিয়ম আছে এইভাবে। 31কে 8 দিয়ে করলে 248, 25 8-এ 200। আর যদি করতে আগে বড় করে তাহলে দেখা দিচ্ছি বড় করে কেমন করে হয়। দেখো এক্স এর হচ্ছে 31% মানে হচ্ছে 248 টাকা, এটা দিয়ে কাটলে হচ্ছে 8, মানে এক্স সমান হচ্ছে কত? 800 টাকা। এবারে 800 টাকার 25% বাই করতে হবে। 800 টাকা কত? 100% মানে হচ্ছে 800, মানে মোট টাকাটা, এর 25%, 800 টাকার 25%, এটা হচ্ছে বড় করে 0 0 কেটে গেল, 25 8 200, একই বেরোবে। শর্টকাটে মনে রাখা বেশি দরকার। তারপরে হচ্ছে একটি বাক্সে 400টি আম আছে, আর এর মধ্যে 250টি খারাপ, তাহলে ভালো শতাংশ কত? 400টি আম আছে, এর মধ্যে 250টি হচ্ছে খারাপ, তাহলে ভালো কটা আছে? ভালো আছে 150টা, মানে 400-র মধ্যে 150 হচ্ছে কত শতাংশ? 400-র মধ্যে 150 হচ্ছে কত শতাংশ? 400, 2 0 2 0 কেটে গেল, 2 দিয়ে কাটলে হবে 75, তো 37.12%। তো কী বলা হচ্ছে? 400টি আম ভালো আছে, এর মধ্যে 250টি আম খারাপ হয়ে গেছে, তাহলে ভালো কটা আছে? 400-র মধ্যে 150টা, মানে হচ্ছে 37.12%। তারপরে হচ্ছে এক ব্যক্তির বেতন 1600 থেকে 4000 হয়েছে, তাহলে শতকরা কত বৃদ্ধি পেল? প্রথম বেতন ছিল কত? 4000, কিন্তু পরে প্রথম ছিল 1600 থেকে 4000 হয়েছে, তাহলে কত বৃদ্ধি পেল? বৃদ্ধি পেল হচ্ছে 2400 টাকা। 2400 টাকা বৃদ্ধি পেয়েছে, মানে হচ্ছে 1600 টাকা ছিল প্রথমে,
এখান থেকে 2400 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পেল? মানে 1600 ছিল মেন টাকাটা নিচে বসবে একদম, যেটা প্রাইমারি টাকাটা, যেটা বাড়লো সেটা সবসময় উপরে বসবে। 2400 টাকা ইন্টু 100, 4 4 16, 4 6 24, 4 15 60, 150% বেড়েছে টাকা, 150% টাকা বেড়েছে। মানে 1600 থেকে 2400 টাকা কত বাড়লো? 150% টাকা বৃদ্ধি পেয়েছে। তারপরে নেক্সট 35 নাম্বার হচ্ছে 700, তাহলে 100% কত? একদম শর্টকাটে 700 মানে হচ্ছে 35%, আর 100 মানে কত? 100 মানে কত? তাহলে 35 দুগুণ 70, একটা 0, 20 গুণিত 100 হচ্ছে 2000। এটা একদম বেসিক, এরপরে আরও অ্যাডভান্স লেভেলে আরও যাব। কত হলো 100% মানে 2000 টাকা। তারপর নেক্সট একটি নম্বর যেটা 25% বেড়ে 250 হয়েছে, তাহলে আসল সংখ্যাটি কত? শতকরা মানে কত? 100, কিন্তু কত বাড়লো? 25 বাড়লো মানে 125% হলো। ওই 125% মানে হচ্ছে 250 টাকা। ভালো করে বোঝো, একটি নাম্বার 25% বাড়লো মানে কত? প্রাইমারি মানে কত? 100%, এখানে বাড়লো 25 মানে 125 হলো। 125 মানে হচ্ছে 250 টাকা। তার আসল সংখ্যাটি কত? 125 মানে 250, 1% মানে কত? আর 100% মানে কত? 125 দুগুণ 250 গুণিত 100, 200 টাকা, 200 টাকা। নয় নম্বর যদি কোনো সংখ্যার 40%-এর সাথে 20 যোগ করা হয় তাহলে সেই সংখ্যাটি কী হয়? যে সংখ্যা আছে সেই সংখ্যার সাথে 40%-এর সাথে 20 যোগ করা হয় তাহলে সেই সংখ্যাটি হয়। মানে ধরো কোনো একটি সংখ্যা আছে, এর সাথে 40% যদি আমি যোগ করি, 40%-এর সাথে আমি যদি 20 যোগ করি তাহলে সেই সংখ্যাটি হয়। মানে এই যে সংখ্যাটা সেই সংখ্যাটি হয়। মানে কি বললাম? কোনো সংখ্যা 40%-এর সাথে যদি 20 যোগ করি তাহলে সেই সংখ্যাটি মানে যেটা হয় সেটি হয়। তো এটা কি হবে? 40x বাই 100 যোগ 20 গণিত x। এটা সমাধান করার নিয়ম কি? এই 20কে 100 গুণ করতে হবে। তাই এখানে 40x যোগ 20 গুণ 100 হচ্ছে 2000, আর 100টা x গুণ হয়ে যাবে, সমান দিয়ে হচ্ছে 100x। তারপরে 40 থেকে 100 বিয়োগ করলে হচ্ছে 60x, 60x মানে হচ্ছে 2000। তাহলে x মানে কত? 2000/60, ভাগ করতে 60 দিয়ে 0 0 কাটলো, 2 দিয়ে 3, 2 দিয়ে 100, 33 পূর্ণ 1-এর 3, কী হবে 33 পূর্ণ 1-এর 3? দেখি, 33 পূর্ণ 1-এর 3 সংখ্যাটি হবে, মানে 33 পূর্ণ 3 3, সংখ্যাটি কত? 33 পূর্ণ 3 3। বাদ যদি বলা হয় তাহলে 33 পূর্ণ 3 3 হচ্ছে সংখ্যাটি, 33 পূর্ণ 3 3। তারপরে একটি সংখ্যা দেখো, এটা শর্টকাটের একদম করার নিয়ম শিখে দিচ্ছে একদম। একটি সংখ্যাকে 5/6 দিয়ে গুণ করা পরিবর্তে 7/8 দিয়ে গুণ করলো, শতকরা কত পরিবর্তন হলো? মানে একটি সংখ্যা ছিল যেটিকে 5/6 দিয়ে গুণ করতে বলা হতো, কিন্তু
7/8 দিয়ে গুণ করে দিল, তাহলে কত পরিবর্তন হলো শতকরা, মানে কতটা পরিবর্তন হয়ে গেল, চেঞ্জ। এর শর্টকাট হচ্ছে প্রথমে ক্রস গুণ করতে হবে। 5/8 40, 6/7 42। প্রথমে ছিল 40, এখন হলো 42, মানে কত বাড়লো, 2 বাড়লো, মানে 40-এর ওপরে 2 বেড়েছে। গণিত 100, 2 দিয়ে হচ্ছে 20, 20×5 100, মানে 5% পরিবর্তন হয়েছে। যদি কোনো সংখ্যাকে 5/6 দিয়ে গুণ করার পরিবর্তে 7/8 দিয়ে গুণ করে তাহলে 5% পরিবর্তন হয়। এবার একটা অঙ্ক দিচ্ছি হবে, যদি কোনো সংখ্যাকে 3/7 দিয়ে গুণ করার পরিবর্তে 5/11 দিয়ে গুণ করে তাহলে কত পরিবর্তন হয়, এটা কমেন্টে জানো কত হয় পরিবর্তন, ট্রাই করো, পজ করো দিয়ে ট্রাই করো। এবার হচ্ছে এই অঙ্কটা ভাইটাল অঙ্ক একটা, 230% সাথে কোন সংখ্যা যোগ করলে 340% সমান হয়। এখানে কি বলা হচ্ছে, 230% সাথে কোন সংখ্যা, আমি ধরলাম এক্স যোগ করলে 340% সমান। তো এখানে এ শূন্য কাটলো, 3 × 2 = 6 মানে 60 যোগ এক্স, এখানে 2 শূন্য কেটে গেল, 4 × 3 = 12 মানে 120, এটাকে এখানে বিয়োগ হয়ে যাবে, তো x = 60। তো উত্তর কী হলো 60, মানে 230%-এর সাথে যদি আমি 60 যোগ করি তাহলে 340%-এর সমান হবে। এই অঙ্কটা খুব কমন অঙ্ক পড়ে পরীক্ষাতে, এক্সের আয় ওয়াইয়ের থেকে 20% কম, তাহলে ওয়াইয়ের ইনকাম এক্সের থেকে কত, কী বলা হচ্ছে 20% কম মানে কত হলো 80, আর 20 উপর বাই করতে হবে, তাহলে উপরে 20, নিচে এই সাইডে 100 দিয়ে গুণ। এটা কী বলা হচ্ছে 20% কম, মানে 100 থেকে 20% কম মানে 80, উপরে 20, তো 20 × 4 = 80, 4 × 25 = 100, মানে হচ্ছে 25%। যদি বলা হয় 20% বেশি তাহলে কী হতো, নিচে বসতো 120, উপরে বসতো 20 দিয়ে 100 গুণ হতো। এটা 20% বেশি বলা হলে, কম বলা তার জন্য ওটা ঠিক আছে। তারপর যদি বলা হয় 22% বেশি তাহলে নিচে 122 হবে, যদি বলে 18% কম নিচে 100 না নিচে 82 হবে, উপরে 18 হবে, এ হবে। যেমন এটা বলা হচ্ছে বাসের গতি অটোর থেকে 40% বেশি, তাহলে অটোর গতি বাসের চেয়ে কত কম, 40% বেশি মানে কত হবে 140, আর নিচে হবে উপরে হবে 40 × 100, এটা কাটলো 2 7, তো 200/7, 7 × 2 = 14, 60, 7 × 8 = 56, 28 × 15 7.5% কম। তারপরে এটা দেখো, যদি কোনো বর্গক্ষেত্রের বাহু 20% বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল ও পরিসীমা কত বৃদ্ধি পাবে। এটা নিয়ম একটা আছে, মানে বর্গক্ষেত্রের যদি বাহু 20% বৃদ্ধি পায় তাহলে এটা বৃদ্ধি হবে 40%। কী করে দেখো, নিয়ম অনেক আছে, একটা নিয়ম শিখো। প্রথমে ছিল 100, দিয়ে কত হয়ে গেল 120, দিয়ে আবার হলো 100, কারণ দুটো বাহু বলা আছে বর্গক্ষেত্রের বাহু, ক্ষেত্রফল গুণ করতে গেলে আবার 120 বাড়লো, এর সঙ্গে কেটে গেল 100, আর এখানে হচ্ছে 144, কত পার্সেন্ট বাড়লো 40% বাড়লো, ছিল কত আমার 100, হলো 144, মানে 40% বাড়লো। আর পরিসীমা বাড়বে কত 20%, যেটা বাড়বে বাহু
সেটাই পরিসীমা বৃদ্ধি পাবে। আরও নিয়ম আছে বাই করার। একটা নিয়ম হচ্ছে ক্ষেত্রফলের 20 যোগ 20 যোগ এটা 20 গুণ 20 বাই 100। এসনো এসনো কাটলো, এসনো এসনো কাটলো, 2 দুগুণ 4, 20 × 40 আর 4 44। একটা নিয়ম হচ্ছে 20% আর 20%। এর সূত্র হচ্ছে 20 20 400, 400 বসে গেল ওখানে গুণ, আর যোগ করতে হবে 20 হচ্ছে 20 40। এইখানে মাত্র দুটো সংখ্যায় বসবে, আর যে আগের সংখ্যাটা একসঙ্গে যোগ হয়ে যাবে, 40 আর 4 কত হয় 44, এ হবে। এটা শর্টকাট নিয়ম, এটা দেখিয়ে দিচ্ছি শর্টকাট। দেখো, যদি কোনো সংখ্যা 5% বাড়ে আবার দিয়ে 9% বাড়ে, তাহলে কত বাড়বে? প্রথমে হচ্ছে গুণ করবে, 5 9 5 9 কত 45 হলো 45, আর যোগ করে দেবে 5 আর 9 14, তো 14.45 বাড়বে। শর্টকাট নিয়ম একদম। মানে কোনো কিছু যদি 5% বাড়ে, দ্রব্য বা ক্ষেত্রফল, এই দৈর্ঘ্য প্রস্থ, তাহলে সূত্রটাই হবে প্রথমে 5% বাড়লো, তো 9% বাড়লো, তাহলে কী হবে 5 9 45, এদিকে দুটো সংখ্যায় বসবে, আগের সংখ্যাটার সঙ্গে যোগ হয়ে যাবে, আর 5 আর 9 14। যদি বলা হয় 6% 3%, তাহলে 6 3 6 18 বসে গেল, এদিকে গুণফল, আর যোগফল হবে 6 আর 3 9, 9.18। যদি বলা হয় 1 4, তাহলে 4 1 4, এখানে 4 বসবে না, এখানে কিন্তু বসবে 0 4 বসবে, এখানে আবার 0 4 বসবে, আর 4 1 যোগ করলে 5। যদি বলে 11 12, কত বাড়বে? 11 12 হচ্ছে কত, গুণগুলো কত হয় 132, 132, আর 11 বার যোগ করলে কত হয় 23 হয়। কিন্তু এখানে বসে দুটো সংখ্যা, এই একটা আগে যোগ হয়ে যাবে, তো 24.32। তারপরে হচ্ছে এটা 15% আর 10%, গুণ হলে কত হবে 100 হবে 50, এখানে দশমিক বসবে, যোগ করলে হবে 25, এখানে এইটা যোগ হয়ে যাবে এর সঙ্গে 26.50। এটা শর্টকাট নিয়ম, যেই থাক এভাবে বেরিয়ে যাবে। যেমন এখানে বলা হচ্ছে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12% বৃদ্ধি পেয়েছে আর প্রস্থ 9% বৃদ্ধি পেয়েছে, তাহলে ক্ষেত্র কত বৃদ্ধি পাবে? শর্টকাট কী নিয়ম শিখালাম, 9 12 108, এখানে 108 বসিয়ে হবে, আর 9 12 হচ্ছে 21, একটা এখানে যোগ হয়ে যাবে, তো হয়ে যাবে 22.08, একদম শর্টকাটে। এবার বলা হচ্ছে যে অন্য একটা অঙ্ক, আয়তক্ষেত্রের বাহু 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে আমি প্রস্থ কতটা কমাবো যে ক্ষেত্রফল 50% বৃদ্ধি পাবে? প্রথমে ছিল 100%, এখানে আমার বাহু বেড়েছে কত 20%, মানে 120 হয়েছে, আর ক্ষেত্রফল কত বেড়েছে 150। এবার হচ্ছে কত কমালে, মানে 150 থেকে আমি কত কমাবো 30 কমাবো, 150 থেকে আমি হচ্ছে 30 কমাবো, গণিত 100, 5 5 20 100, আমার 20% প্রস্থ কমাতে হবে। সরি, এটা আমার এটা এটা বের হবে, নিচে হবে 120, সরি আমি দেখে নিই, এটা উপরে হবে 30 গণিত 100, 3 4 12, 4 5 100, 25% কমালে ক্ষেত্রফল বৃদ্ধি হবে হচ্ছে 50%। তারপরে হচ্ছে এইখানে এটা একটা অঙ্ক বলছে দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেল, প্রস্থ বৃদ্ধি পেলো 25%, আর উচ্চতা 40% হ্রাস পেল, তার আয়তনে কী পরিবর্তন হলো? এটা অনেকভাবে করা যায়। প্রথম সূত্র হচ্ছে ধরলাম
আয়তন হচ্ছে 100। এখানে আমার প্রথমে 20% বৃদ্ধি পেলো, মানে 120/100। তারপর হচ্ছে 25% বৃদ্ধি পেলো, তাহলে 125/100। 40% হ্রাস পেলো, মানে 60/100। এবার কাটতে হবে একটা একটা, 2 3 তিনটা, 1 2 3, 25 4 100, 25 5 125, 4 3 12, 3 5 15, 15 6 90, মানে 10% কমলো। আয়তন কী হলো? 10% কমলো। একটা নিয়ম আছে এখানে, প্রথমে ছিল 100, এখান থেকে হলো 120। তারপর ছিল 100, এখান থেকে হয়ে গেল 125। তারপরটা ছিল 100, এখান থেকে হয়ে গেল 60। অনুপাত প্রথমে নিয়ে নেবে সবকটার, এভাবে অনুপাত নয়, এটা দিয়ে 5, এটা দিয়ে 4, এটা দিয়ে 20, দিয়ে হচ্ছে 6, 20 দিয়ে 5, 20 3, 20 5, এই 5 কেটে যাবে। এখানে 2 3 6, 2 2 4, 10 9, তা 9, মানে 10 থেকে 9। 10 থেকে 9 মানে কত পার্সেন্ট বাড়ছে, কমছে? 10% কমছে। এতটাই অঙ্ক। আর নেক্সট অঙ্ক যেটা হাই লেভেল আরও আছে, সেটা পরের ক্লাসে করে দেবো। ধন্যবাদ।